어젯밤과 함께 떠나갔던 안개는 나를 전혀 바라보지 않잖아. 우리 둘 사이 관계는 깊지 않아. 관계는 깊지 않아 보이는 거 알잖아. 발장을 끼지 않고 걷기로 해. 억지로 웃음 짓지 않게. আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে অনেক দিন পরে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। ইদানিং আমার কোনো ভিডিওই আপলোড করা হয় নাই, কারণ আমি একটু বিজি ছিলাম। যাই হোক, আজকে সারা দিনটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আর সকালবেলা প্রথমেই ঘুম থেকে উঠে আমি আমার বিছানাপাতি গুছায় নিতেছি, কারণ আমি একটা ভালো মেয়ে। আর আজকের প্ল্যান হচ্ছে আমি আমার নিজের ব্রেকফাস্টটা নিজেই বানাবো, যেটা আমি সাধারণত করি না, বাট আজকে আমি করব। হ্যালো, আজকে হচ্ছে আসলে আমি আমার শনি সোম আর বুধবারের যে রুটিনটা আছে, মানে শনি সোম বুধ আমি কিভাবে দিনগুলা কাটাই আর কি, তো সেটা শেয়ার করব। কারণ হচ্ছে যে আমি শনি সোম বুধ একভাবে দিন কাটাই, আর হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি অন্যভাবে দিন কাটাই। সো আজকে হচ্ছে যে আমি ওই শনি সোম বুধ কিভাবে কাটাই সেটারই একটা মানে ব্লগ বানাইতেছি। আমি এক কথা বারবার বলতেছি, সো সরি। আর আমাদের বাসায় হচ্ছে কারেন্ট নাই, সকাল থেকে কারেন্ট নাই। আমি হচ্ছে যে গ্রামে থাকি, আমি এটা আগে কয়েকবার হয়তো বলছি আমার ব্লগে, আমার মনে নাই, বললেও বলতে পারি। সো বাসায় কারেন্ট নাই সকাল থেকে। এখন কি করব, কারেন্ট নাই আর আমাদের বাসায় তো আলোও নাই। মানে যেহেতু আস্তে আস্তে এখন ঠান্ডা পড়তেছে, সূর্যের আলোটা আর কি বলতেছি আমি, যাই হোক আমাদের বাসায় কোনো আলো নাই এখন আপাতত। আমার রান্নাঘর পুরো অন্ধকার, এর মাঝখান দিয়ে আমি কাজ করব। আর আমি ভাবছি সকাল সকাল আজকে হচ্ছে যে প্যানকেক বানাবো। আমি আম্মুকে বলছিলাম যে আমি বানাবো সবকিছু, বাট আম্মু ভুলে গেছে, তো আম্মুর মনে নেই। তো আম্মু নিজে আর কি আমার জন্য এই যে ব্যাটার করে দেবে, মানে আম্মু ব্যাটারটা আমার জন্য রেডি করে ফেলছে অলরেডি। তো আম্মু পুরোটাই করতে চাইছিল নিজে নিজে, তো আমি বললাম পুরোটা করবো না, আমি বাকিটা করে নিব নিজে নিজে। ব্লগে একটু মানে নিজে নিজে না করলে কেমন হয়, আম্মুকে দিয়ে কিভাবে করে আমি খুবই ভালো মানে সবসময় আম্মুই করে, আমিও করি না এমন না, আমি মাঝে মাঝে করি। আর যখন ব্লগের জন্য করি, তখন ব্লগের জন্য কিছু করতে হয় তখন সেটা আমিই করি। মানে কি বলা যায়, পাখি বাজ। যাই হোক, বানানো যাক প্যানকেক। কথা হচ্ছে প্রচুর অন্ধকার, আর যতটুকু মনে হইতেছে আম্মু ব্যাটারটা অনেক ঠিক করে ফেলছে। আমি জানি না কি হবে, লেটস সি, দেখা যাক। আমি জানি না কেন, আমি যখনই কোনো না কোনো খাবার বানাইতে যাব, সেই খাবারটা মাস্ট বি পুড়ে যাবে। যেমন এখানে পুড়ে গেছে প্যানকেকটা, মানে আমি 3-4টা প্যানকেক পুরো জ্বালায় ফেলছিলাম। মানে আমার সাথে যে কেন এই জিনিসটা হয় আমি জানি না, আমি যেটাই বানাইতে যাব সেটাই পুড়বে। রুটি হলো, রুটি সেঁকতে গেলে রুটি পুড়ে যায়, নুডলস বানাইতে গেলেও নুডলস পুড়ে যায়। যাই হোক, তোমাদের কারোর সাথে যদি এরকম কিছু হয়ে থাকে তাহলে কিন্তু আমি অবশ্যই জানাবা। আমার মতো কেউ খাবার পোড়াও কিনা তাও আমাকে জানাবা। আজকে আমি প্যানকেকটা হচ্ছে কলা দিয়ে খাবো, কারণ আমাদের বাসায় কোনো মধু নাই, মধু শেষ হয়ে গেছে। কিন্তু মধু ছাড়াও এটা এভাবে মজা লাগে, কারণ প্যানকেকটা এমনিতেই অনেক মিষ্টি হয়, সাথে কলা দিয়ে খাইতে আরও মজা লাগে। মাঝে মাঝে আমি ব্যানানা প্যানকেকও বানাই, ওটা আবার অন্যরকম টেস্ট করে, বাট মজাই লাগে। আমার কাছে সবটাই মজা লাগে, মানে প্যানকেক মানেই আমার মজাই। নাস্তা শেষ না করতে করতেই আমার 2টা স্টুডেন্ট চলে আসছে, পড়তে চলে আসছে আমার কাছে। ওদেরকে আমি সপ্তাহে 3 দিন পড়াই। সো ওরা চলে আসছে, ওদেরকে পড়ানোর পরে আমার আর আম্মুর প্ল্যান হচ্ছে আমরা একটু বাজারে যাব। সো আজকে শপিংয়ে আসার মেইন কারণটাই হলো আজকে আমাদের কিছু জিনিস কিনতেই হতো যেগুলো নেসেসারি ছিল, নয়তো আমি সাধারণত এই দিনে বের হই না, মানে শনি সোম বুধ এই টাইমটা আমি বাসা থেকে বের হই না।
যাই হোক, আমি যখনই কোনো সুপার মার্কেটে আসি তখন আমি যা দেখি আমার মনে হয় আমার তাই লাগবে, মানে আমি যেটাই দেখবো সেটাই আমার কাছে মনে হবে যে এটা হয়তো আমার বাসায় নেই, এটা আমার লাগবে। আসলে কিন্তু ব্যাপারটা এরকম না, কিন্তু আমার কেন জানি এরকম হয়। আর আমি হচ্ছে যে এই লোশনটা কিনছিলাম এবার, কারণ এটা ছিল বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। আর অ্যাজ আ বাঙালি ভাই, ফ্রি এর জিনিস কার না ভালো লাগে, আর এটা তো নিতেই হইতো। যাই হোক, এখানে আমি নুডলস দেখতেছিলাম, আর এটা ফেক ছিল, মানে গায়ে লেখা ছিল রামেন, বাট এটা রামেন ছিল না ভাই, এটা রামেন ছিল না, এটা কেমন জানি কোন জানি একটা কোম্পানি ছিল। আর এখানে এটা দেখলাম, এটা পিঙ্ক কালার দেখে ভাবছি বুলদাগ, ভাই ধোকা হয়ে গেয়া, এটা বুলদাগ ছিল না। তারপরে এই পিঙ্ক কালার স্ট্রবেরি ফ্লেভারের জুসটা দেখলাম, এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, আর সত্যি বলতেছি এটা খাইতে অনেক মজা ছিল। আমি এক্সাইটমেন্টের ঠেলায় অটোতে বসে এটা খেয়ে ফেলছি, আর খাইতে খাইতে একটুখানি ফালায়াও দিছি, কারণ এটা তো ভাই ম্যান্ডেটারি, একটু তো পড়বে। আমার ব্যাগটাই আমার সাদা কালার ব্যাগের মধ্যে পড়ে গেছে, পরে অবশ্যই এটা অনেক কষ্টে উঠাইছিলাম আমি দাগটা। তারপরে বাসায় আসছি, বাসায় আসার পরে দুপুরের খাবারে আজকে ছিল মুরগির ডাল দিয়ে, মুগ ডাল দিয়ে মুরগির ডাল রান্না করছে আম্মু, সাথে ছিল ভাত আর ছিল অনেকগুলা শশা। খাবার খেয়ে একটু রেস্ট নিতে না নিতে আমার সব স্টুডেন্টরা চলে আসছে, মানে বিকালে যারা আমার কাছে পড়ে তারা সবাই চলে আসছে। এখন আমি ওদেরকে পড়াবো, আর ওদেরকে পড়াইতে পড়াইতেই মূলত আমার সারাটা বিকাল এভাবেই কেটে যায়। ম্যাক্সিমাম টাইমে এরকমই হয়, পুরো বিকেল কেটে যায়, বাট আজকে একটু সময় ছিল ওই দিন আর কি। তো আমি একটু ছাদে গেছিলাম, ছাদে যেয়ে দেখলাম আম্মুর গাছে প্রথমবারের মতো শশা হয়েছে। ভাই শশা তো হয়েছে এই জন্য তো আমি খুশি, বাট কি বিচিত্র আকারের যে শশা হয়েছে, কোনোটা 6-এর মতো দেখতে, কোনোটা 8-এর মতো দেখতে, কোনোটা মুরগির বাচ্চা হয়েছে, ছোট ছোট মুরগির বাচ্চা, দেখতে অনেক কিউট লাগে। আর মুরগিটা অনেক ভালো, ঠোকর দেয় না, কামড় দেয় না, বাচ্চা নিয়ে সারাদিন শুধু শুধু হাঁটে। একটা ধরি, একটা ধরি, সাঁতার সাঁতার সাঁতার। আমার মুরগি আমার গায়ে উঠে গেছে। এটা হচ্ছে রাতের বেলার ভিডিও, একটু পড়াশোনা করলাম, তারপরে একটা টিউশন ছিল, টিউশন করলাম, এছাড়াও নিজের কিছু কাজ ছিল, সব শেষ করার পরে একটু খিদা লেগে গেছে। খিদা লাগার পরে ভাবলাম সন্ধ্যায় কিছু খাওয়া হয় নাই, রাতে ভাত খাইতেও মন চাইতেছিল না, তাই জন্য ভাবলাম একটু নুডলস বানাই। আর নুডলসের প্যাকেট নিয়ে এখানে আমি জোর জবরদস্তি করতেছি, ফাইনালি এটা খুলছে। আমার নুডলস রান্না করার পদ্ধতি থেকে প্লিজ কেউ হাসাহাসি করো না, কারণ যখনই আমার শরীরে কোনো এনার্জি থাকে না আর আম্মুকেও বিরক্ত করতে ইচ্ছা করে না যে আম্মু আমাকে নুডলস বানায় দাও, তখন আমি আসলে এরকম শর্টকাট পদ্ধতিতেই নুডলস রান্না করে খেয়ে ফেলি। নর্মালি আমি মিস্টার নুডলসের কোরিয়ান যেটা হয় আর কি সেটা খাই, কিন্তু আজকে বাসায় ওটা ছিল না, আর আমি বাজার থেকে আনতেও ভুলে গেছি, সো আজকে নর্মালটা দিয়েই কাজ চালায় ফেলছি। আর আমি খেতে খেতে আজকে এই মুভিটা দেখতেছিলাম, যদি এই মুভিটা তোমরা দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে মুভিটার নাম লিখে দিবা। আর আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাতে একটা লাইক করে দিবে, আর যদি চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনজনদের খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ।